বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মান উন্নয়নের লক্ষ্যে ফুটবল রেফারিজ একাডেমি গঠন করা হবে। আমাদের রেফারিদের তাদের ফিটা বাড়ানো হয়েছে। তা আমাদের মিটিংয়ে যেসব সিদ্ধান্তগুলো হয়েছে, সর্বপ্রথম আমাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মিটিং শুরু হয়। তারপরে আমাদের গত মিটিং থেকে আজকে পর্যন্ত যে মিটিং হয়েছে, এর মধ্যে যারা আমাদের ফুটবলের সঙ্গে জড়িত এবং আমাদের ক্রীড়ার সংশ্লিষ্ট যারা, তাদের ব্যাপারে শোক প্রস্তাব হয় এবং তাদের জন্য দোয়া করানো হয়। পরবর্তীতে আমাদের গত মিটিংয়ের যে এজেন্ট ছিল, এজেন্ডা মাফিক আমাদের গত মিটিংয়ের যা হয়েছে সেটা আমাদের পাশ করানো হয়। এবং দ্বিতীয়তে পরবর্তীতে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি এবং সিনিয়র সহসভাপতি এবং আমাদের কার্যকারী পরিষদের অনেক কর্মকর্তাবৃন্দ আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে যে রেফারিরা আছেন, সেই রেফারিদের সাথে আজকে একটা মিটিং করেছেন এবং সেই মিটিংয়ের আলোকে আমাদের ফুটবল ফেডারেশনের সম্মানিত চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব আমাদের ওখানে কিছু ব্রিফ করেছেন এবং সেই ব্রিফের পরিপ্রেক্ষিতে আমরা কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তের মধ্যে বিশেষ করে আপনার একটি সিদ্ধান্ত যেটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মান উন্নয়নের লক্ষ্যে ফুটবল রেফারিজ একাডেমি গঠন করা হবে। ফুটবল রেফারিজ একাডেমি গঠন করা হবে এবং আমাদের রেফারিদের কিছু কনসেপ্ট ছিল, কিছু আবদার ছিল। সেই আবদারের পরিপ্রেক্ষিতে তাদেরকে আমরা তাদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে তাদের ফিটা বাড়ানো হয়েছে এবং তাদের সাথে কথা বলেই বাড়ানো হয়েছে এবং সেই বাড়ানো যে টাকাটা, সেই টাকাটা তারা আগামী জানুয়ারি মাসের 1 তারিখ থেকে পাবে। এবং বর্তমানে আমাদের এই সময়ে যে ফুটবল খেলা চলছে, এই চলাকালীন সময় তারা যে টাকা পাবে, সেই টাকা আমরা সব পরিশোধ করে দেব আমাদের এই টার্মের মধ্যে। বোর্ডে আর পূর্বেরগুলি আলাপ আলোচনা করে সেটা আমরা সিদ্ধান্ত নিব। আপনারা অবগত আছেন যে গত 2 বছরে কিন্তু তারা কোনো টাকা পাবে না, গত 2 বছরে কোনো টাকা পাবে না। এর আগে যে টাকাগুলো পাবে সে ব্যাপারে আমরা বোর্ড এবং আমরা আমাদের ফাইন্যান্সের সাথে আলাপ করে কিভাবে এটা শেষ করা যায় সেদিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি।